নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। বর্তমানে ভারতে ৪৫টি মিউচুয়াল ফান্ড কোম্পানি রয়েছে এবং তাদের হাতে প্রায় ২৫০০টি মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিম রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে ১০-১২টি স্কিম ভালো রিটার্ন দিচ্ছে, কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা কি দেখে বুঝবেন, কী প্যারামিটার্স কম্পোনেন্ট দেখে তারা বুঝতে পারবেন যে ওই নির্দিষ্ট ১০-১২টি স্কিমের কথা। এবং অনেক অভিজ্ঞ বিনিয়োগকারীরা তারা বিভিন্নভাবে তাদের পোর্টফোলিওগুলোকে ডাইভার্সিফাইড করেন, কিন্তু তাদের সেই পোর্টফোলিওর মধ্যে ওই ১০-১২টি স্কিম হয়তো পাওয়াই যাবে না সবগুলো। আমি এই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব। এছাড়া মিউচুয়াল ফান্ড মার্কেটে রিস্ক রয়েছে, ভোলাটিলিটি রয়েছে, সেইগুলোকে দূরে রেখে কি করে ওয়েলথ ক্রিয়েশন করা যায়। কারণ লো রিস্কের যে বাজার, ব্যাংক, পোস্ট অফিস, তার থেকে দূরে সরে এসে ইনফ্লেশনটাকে দূরে সরিয়ে দিয়ে বিনিয়োগকারীরা এখন মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকেছেন। আমি সেই ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। এছাড়া দেখা যাচ্ছে যে অনেকেই কনজারভেটিভ রয়েছে মার্কেটে, অনেক বিনিয়োগকারী তারা বিভিন্ন প্যানিকে ভুগছেন, ধৈর্যচ্যুতি তারা হারাচ্ছেন। এই কনজারভেটিভ বিনিয়োগকারীরা কি করে ব্যালেন্সড বিনিয়োগকারী হয়ে যান, সেই জায়গাটা আমি কিছুটা আমার ভাবনা চিন্তায় খুঁজে পেয়েছি, সেটাও আপনাদের কাছে আজকে নিবেদন করব। এছাড়া দেখা যাচ্ছে যে অনেকেই রয়েছেন যারা অ্যাগ্রেসিভ ইনভেস্টর, মিউচুয়াল ফান্ডেও রয়েছেন, স্টক মার্কেটেও রয়েছেন। এছাড়া কয়েকজন রয়েছেন আল্ট্রা অ্যাগ্রেসিভ ইনভেস্টর, তাদের কথাও কিছু বলবো। এছাড়া আমার ভিডিওতে কিছু কমেন্ট এসছে, তার মধ্যে একটি কমেন্ট খুবই চিন্তামূলক এবং খুবই ভেবেচিন্তে আমার ভিউয়ার্স কাম সাবস্ক্রাইবার্স তিনি দিয়েছেন। সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের সঙ্গে যে অ্যাডভাইজরি, দ্যাট ইজ ওয়েলফেয়ার অ্যাডভাইজরি, তার লিঙ্ক কোথায় এবং কিভাবে একটি মিউচুয়াল ফান্ড যেমন বিভিন্ন ওয়ে দেখিয়ে দেয়, পথ দেখিয়ে দেয় যে কোথাও বিনিয়োগ করলে সেই টাকাটা বাড়ে, তাহলে ওয়েলফেয়ার অ্যাডভাইজরি তার জায়গাটা কোথায়, সেই কিভাবে পথ দেখাবে এবং এই দুটির মধ্যে লিঙ্ক কোথায়। আজকে এইসব ব্যাপার নিয়েই আমি আলোচনা করব। আমার ভিডিওটা আমি সবার কাছে রিকোয়েস্ট করব কেউ মাঝখান থেকে স্কিপ করবেন না এবং পুরো দেখতে থাকুন। এবং আপনাদের কাছে আমার একটি আনন্দ নিবেদন, সেটা হচ্ছে যে আমার গতকাল রাতে ৪,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। আরেকটি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আমার ভিডিওতে তো মেম্বারশিপ একটি জায়গা রয়েছে, সেখানে তার ডান দিকে জয়েন কথাটি লেখা আছে, সেখানে আপনারা ক্লিক করে আপনারা আমার মেম্বারশিপও গ্রহণ করতে পারেন। যাই হোক, আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন, এই ভিডিওটি নতুন দেখছেন, তাহলে আমি সবার কাছে রিকোয়েস্ট করব, তাদের কাছে সবার কাছেই, যে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, আমাকে ভালোবেসে এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য। এবার বলি যে কি করে একজন বিনিয়োগকারী একটি মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিম ভালো পারফর্ম করছে কি না সেটা বুঝবেন। সব স্কিম তো আর ভালো পারফর্ম করে না। এক্ষেত্রে ওই স্কিমটির বেঞ্চমার্কের শরণাপন্ন হতে হবে। প্রত্যেকটি স্কিমের জন্য একটি করে বেঞ্চমার্ক থাকে। বেঞ্চমার্ক হচ্ছে ওই স্কিমের মানদণ্ড। বেঞ্চমার্ক যে পার্সেন্টেজ দিচ্ছে রিটার্ন, মনে করুন 15% দিচ্ছে বেঞ্চমার্কের রিটার্ন ওই ক্যাটাগরিতে, সেক্ষেত্রে এই স্কিমটি কত পার্সেন্ট দিচ্ছে। যদি দেখা যায় 15%-এর বেশি, তাহলে এই স্কিমটি আউট পারফর্ম করছে, ভালো পারফর্ম করছে, অতএব সেটাকে বিনিয়োগকারী নির্বাচন করতে পারেন। কোথা থেকে তিনি বেঞ্চমার্কের সন্ধান পাবেন? এক্ষেত্রে আমি আগের ভিডিওতে বলেছি যে ফ্যাক্ট শিট বেরোয়, প্রতি মাসেই আপনার মোবাইলের ইমেইল করে পাঠিয়ে দেয় ওই কোম্পানি আপনাকে ফ্যাক্ট শিট। এছাড়া ওই মিউচুয়াল ফান্ড কোম্পানির যে ওয়েবসাইট আছে, এমফির ওয়েবসাইট আছে, সেখানেও আপনি যে পারচেস করেছেন যে স্কিমটি, তার ফ্যাক্ট শিট পেতে পারেন। অতএব সেখান থেকেও আপনি জানতে পারেন যে সেক্ষেত্রে বেঞ্চমার্ক কত এবং আপনার স্কিমটি কী ধরনের ফাংশন করছে। এছাড়া রিস্ক প্যারামিটার আছে এবং রিস্ক প্যারামিটারে বিভিন্ন কম্পোনেন্ট আছে, সেখান থেকে আপনি রিস্ক, ভোলাটিলিটি, রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন এবং বেঞ্চমার্ক থেকে কম বা বেশি রিটার্ন দিচ্ছে কি না ওই স্কিমটি, সেটাও জানতে পারেন। এক্ষেত্রে আলফা রয়েছে।
এই আলফা থেকে আপনি জানতে পারবেন যে বেঞ্চমার্ক থেকে স্কিমটি বেশি রিটার্ন দিচ্ছে কিনা। আলফার মান যদি 0 হয়ে থাকে তার অর্থ হচ্ছে বেঞ্চমার্কের সমান স্কিমটি রিটার্ন দিচ্ছে। 0 থেকে যদি প্লাস হয়ে থাকে তাহলে কিন্তু বেঞ্চমার্ক থেকে বেশি রিটার্ন দিচ্ছে। দেখা গেল 0 থেকে অনেকটাই প্লাস হয়ে গেল, 2, 3, 4 প্লাস, তার অর্থ হচ্ছে যে বেঞ্চমার্ক থেকে বেশি রিটার্ন দিচ্ছে। মনে করুন 5 মানে +5 রয়েছে, তার অর্থ হচ্ছে বেঞ্চমার্ক যদি 15% দেয় তাহলে এই ক্ষেত্রে স্কিমটি 20% 20% দিচ্ছে, আর যদি মাইনাস হয় তাহলে বেঞ্চমার্ক থেকে কম দিচ্ছে। এইভাবে আলফা থেকেও কিন্তু পরিষ্কার বোঝা যায় যে সেই ক্ষেত্রে বেঞ্চমার্কের বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে কি না। তাহলে বেঞ্চমার্কের সঙ্গে কম্প্যারিজন করেই কিন্তু বোঝা যায় যে স্কিমটি ভালো রান করছে কি না। কারণ দেখুন, যদি কম্পাউন্ডেড অ্যানুয়াল যে গ্রোথ রিটার্ন, যেটা CAGR বলা হয়, সেখানে হয়তো একটি গ্রোথ পাওয়া গেল, ভালোই গ্রোথ পাওয়া গেল, কিন্তু দেখা যাচ্ছে বেঞ্চমার্ক তার থেকেও অনেক বেশি গ্রোথ তৈরি করেছে, রিটার্ন তৈরি করেছে। অতএব অনেকেই ভাবেন যে CAGR দিয়ে হয়তো বোঝা যাবে যে স্কিমটি ভালো রিটার্ন করছে কি না, সেটা কিন্তু অতটা বোঝা যায় না, যতটা বোঝা যায় বেঞ্চমার্কের সঙ্গে কম্পেয়ার করে। ওয়েলথ ক্রিয়েশনের জন্য কিন্তু মিউচুয়াল ফান্ড মার্কেটে অধিকাংশ বিনিয়োগকারীরাই আসছেন। কারণ মিউচুয়াল ফান্ড মার্কেটে যদি লং রানে টাকা রাখা যায় প্ল্যানিং করে এবং ফিনান্সিয়াল গোল সামনে রেখে, তাহলে কিন্তু বড় কর্পাস তৈরি করা যায়। ফলে যেটা আমি আজকে প্রথমেই যে কথাটা বলেছিলাম যে ভোলাটিলিটি এবং রিস্ক নিয়ে বলবো, এখন অনেক বিনিয়োগকারী কিন্তু বুঝতে পেরেছেন যে দীর্ঘকালীন টাকা রাখলে এই ভোলাটিলিটি রিস্ক এর কোনো মানেই হয় না, তার টাকা অনেকটাই বাড়বে। মিউচুয়াল ফান্ড মার্কেট এবং শেয়ার মার্কেটে 4 ধরনের বিনিয়োগকারী রয়েছেন: কনজারভেটিভ, ব্যালেন্সড, অ্যাগ্রেসিভ, আর হচ্ছে আল্ট্রা অ্যাগ্রেসিভ। যারা আল্ট্রা অ্যাগ্রেসিভ তারা কোনো কিছু তোয়াক্কা করেন না। ওর দাম কমলো বাড়লো, তার কিছু টাকা নষ্ট হয়ে গেল, তার মনে একটা বিরাট কনফিডেন্স থাকে, ওভার কনফিডেন্স, যে টাকা একসময় বাড়বেই। কিন্তু সমস্যা হচ্ছে যারা কনজারভেটিভ ইনভেস্টররা আস্তে আস্তে তারা ব্যালেন্সড ইনভেস্টর হয়ে ওঠেন যখন তারা বুঝতে পারেন মার্কেটটা নিয়ে এবং প্যানিকটাকে দূর করেন। অতএব কনজারভেটিভ ইনভেস্টর কারা? যারা প্রথম মিউচুয়াল ফান্ড মার্কেট বা শেয়ার মার্কেটে আসেন এবং আস্তে আস্তে তারা অভিজ্ঞ হন এবং দেখেন যে দীর্ঘকালীন টাকা রাখলে এখানে টাকা বাড়ে। আর একটু হচ্ছে ব্যালেন্সড যারা ইনভেস্টর রয়েছে, তারা সবসময় তারা চিন্তা করেন যে এক ধরনের ফান্ডে রাখলে হবে না, মানে আমি হয়তো লার্জ ক্যাপে রাখবো বা মিড ক্যাপে রাখবো বা স্মল ক্যাপে রাখবো, তারা সেটা করেন না। তারা মাল্টি ক্যাপের দিকে তারা বেশি করে ঝোঁকেন। মাল্টি ক্যাপে একটা সুবিধা আছে জানেন আপনারা, যে সেই ক্ষেত্রে 3টি জায়গায় 25% করে সেখানে ইনভেস্টমেন্ট করতেই হবে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। বাকিটা কিন্তু লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ যে 25% হাতে থাকলো সেখানে ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ করতে পারেন। খুব বেশি দিন হয়নি, এই 2021 সালে সেবি এটা ইন্ট্রোডিউস করেছে। আগে এই পার্টটা পুরোপুরি ফ্লেক্সি ক্যাপেই ছিল। যাই হোক, ফ্লেক্সি ক্যাপেও একটা বিরাট সুবিধা রয়েছে, সেই ক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা বিভিন্ন দিকে তাদের যে বিনিয়োগকারীরা যে টাকাটা দেন সেটা তারা বিনিয়োগ করতে পারেন। অতএব এই ব্যালেন্সড ইনভেস্টর যারা রয়েছে তারা কিন্তু বেশিরভাগই দেখা যায় যে তারা বিনিয়োগ করে থাকেন ফ্লেক্সি ক্যাপ এবং মাল্টি ক্যাপে। আর যারা অনেকটা রিস্ক অ্যাপেটাইট হয়ে যান, অ্যাগ্রেসিভ যারা রয়েছেন, তারা কিন্তু টাকা রাখেন মূলত স্মল ক্যাপ, মিড ক্যাপে। হিসেবে দেখা গেছে যে মিড ক্যাপ যে বিভিন্ন ফান্ড রয়েছে, মিউচুয়াল ফান্ড, সেটাই কিন্তু ভবিষ্যতে বিশাল অঙ্কের টাকা দিয়েছে। যাই হোক, সামনে আমাদের বিভিন্ন ফিনান্সিয়াল গোল রাখতে হবে, সেইভাবে দীর্ঘকালীন টাকা রেখে আমাদের অবশ্যই একজন অ্যাগ্রেসিভ না হন, একজন ব্যালেন্সড ইনভেস্টর হয়ে উঠতে হবে। এবার আমার ভিডিওয় যে বিভিন্ন কমেন্টগুলো আসে তার মধ্যে থেকে আমি একটি বেছে নিয়ে উত্তর দিচ্ছি। আমার একজন ভিউয়ার বলেছেন যে মিউচুয়াল ফান্ড নিয়ে তো অনেক কথাই বলেন, কিন্তু ওয়েলফেয়ার অ্যাডভাইজরি এই ব্যাপারটা নিয়ে বলুন, এবং মিউচুয়াল ফান্ডের সঙ্গে ওয়েলফেয়ার অ্যাডভাইজরির কী লিঙ্ক আছে সেটাও বলুন। দেখুন, মিউচুয়াল ফান্ড হচ্ছে একটি পথ দেখায় ওয়েলথ ক্রিয়েশনের জন্য এবং গ্রোথ সৃষ্টি করে। আর অ্যাডভাইজরি, ওয়েলফেয়ার অ্যাডভাইজরি, সেই কাজটি করেন কিন্তু মিউচুয়াল ফান্ডের যিনি ডিস্ট্রিবিউটর রয়েছেন বা যিনি অ্যাডভাইজার রয়েছেন, তিনি বিভিন্ন রিটায়ারমেন্ট প্ল্যানিং তৈরি করেন, বিভিন্ন রকম যে ফিনান্সিয়াল গোল আছে সেইগুলো তৈরি করে দেন
মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীকে। অতএব তিনি গাইডেন্স দেন, তিনি সেই ক্ষেত্রে সাপোর্ট দেন। এক্ষেত্রে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের বিরাট ভূমিকা রয়েছে। মিউচুয়াল ফান্ডের যে স্কিমটিতে বিনিয়োগকারী টাকা রেখেছেন সেটি যাতে অনেকটাই বাড়তে পারে, এবং সেই ক্ষেত্রে স্কিমটি যদি খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এই যে অ্যাডভাইজার যিনি রয়েছেন, ডিস্ট্রিবিউটর রয়েছেন, তার কাজ হচ্ছে সেটাকে রিডিম করে বা বিভিন্নভাবে ঠিকঠাক করে দেওয়া, রিসাফিলিং করে দেওয়া। অতএব এই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড হচ্ছে একটি প্রক্রিয়া, আর সেই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করতে, লাভজনক করতে সাহায্য করেন হচ্ছে অ্যাডভাইজার, এবং সেই ক্ষেত্রে বিনিয়োগকারী ঘুমিয়ে থাকেন, তার টাকা ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ে। এটাই হচ্ছে পার্থক্য এবং যোগাযোগ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমি অবশ্যই একটি লাইক আশা করব, এবং আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমি সবার কাছে নিবেদন করছি যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আমি 2-3 দিনের মধ্যেই আবার নতুন একটি মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।